তো বন্ধুরা, আজ আবার আমি তোমাদের সামনে সিম্পলিফিকেশন আরেক ধরনের ম্যাথ নিয়ে হাজির হয়েছি, যেটা আমরা এই ম্যাথটাকে বলি সিঁড়ি ভাঙা। ওকে, তো আজকে আমরা সিঁড়ি ভাঙার যে ধরনের টাইপ হয়, দুই তিন ধরনের, যত ধরনের টাইপ হয় না কেন, আজকে আমরা একটা ক্লাসে আলোচনা করব এবং উইথ শর্ট ট্রিক্সের মাধ্যমে, যে তোমরা অপশন দেখলে অ্যান্সার করে নিতে পারবে। তো এই ধরনের প্রশ্ন বা এই ধরনের ম্যাথ প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায়, পিএসসি বলো, ক্লার্কশিপ বলো, ডাব্লিউবিপি, এসআই, জিডি, তারপর তোমার এসএসসি, গ্রুপ ডি, মাদ্রাসা, সমস্ত ক্ষেত্রে। অতএব বন্ধুদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি স্কিপ করো না, পরপর দেখবে যে মেথড আমি তোমাদের সাথে অ্যাপ্লাই করব, অর্থাৎ একই ধরনের নয়, অর্থাৎ সিঁড়ি ভাঙার যাবতীয় যে মেথড রয়েছে আজকে আমরা একটা ভিডিওতে আলোচনা করব, যেটা তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে। ওকে, তো আজকে আমরা প্রথমে একটা ছোট দিয়ে শুরু করি। তো এই ক্ষেত্রে যে ট্রিক্সটা কীরকম হবে দেখো, যে কি রয়েছে ভালো করে দেখবে। ওকে, তো এখানে আমাদের প্রথম দিকে কোনো কাজ নেই, আমরা লাস্ট এই যে দুটো সংখ্যা রয়েছে, দুটো যে ডিজিট রয়েছে, এই দুটো ডিজিটকে আমরা দেখব। দেখার পর আমরা কি করব, অপর থাকবে সেটা আগে লিখব, ঠিক আছে, তারপর নিচে যেটা থাকবে সেটা তোমার পরে লিখব। এবার যদি আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই না করি, তাহলে কি বলতো, এর লসাগু করতে হবে, এটাকে মানে যোগ বিয়োগ করে আস্তে 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 কিন্তু অপর দিকে যেতে হবে, অনেক টাইম লাগবে। আর তোমরা যদি এই ট্রিক্সটা দুবার যদি দেখো ভিডিওটা, তাহলে তোমাদের আর কিন্তু ভুল হবে না। ওকে, এবং তোমাদেরকে একটা বলে রাখবো, যখন এই দেখবে যদি কোথাও তোমার ভুল হয়, অবশ্যই কমেন্টে লিখবে, আর অবশ্যই একটু নোট ডাউন করে রাখবে, তাহলে পরবর্তীকালে তুমি যখন খাতাটা দেখবে, তাহলে তোমার সেই ট্রিক্সটা মনে পড়ে যাবে, নইলে কিন্তু আবার তোমাদের সমস্যা পড়তে হবে। যাই হোক, এই যে দুটো সংখ্যা লিখলাম, লেখার পরে আমাদেরকে দেখতে হবে কটা এই প্লাস রয়েছে, প্লাস বা মাইনাস রয়েছে, অর্থাৎ যে সাইন, অর্থাৎ যেটা রয়েছে আমরা সেটা কিন্তু এখানে লিখে নেবো। ঠিক আছে, তিনটে, তাই না? এখানে তিনটে রয়েছে, একটা প্লাস, দুটো প্লাস, তিনটে প্লাস। ঠিক আছে, এবার আমরা এখানে প্লাস সাইনটা বোঝার জন্য লিখে রাখবো, যেহেতু অর্থাৎ এখানে যে সাইনটা থাকবে, যে সাইন থাকবে সেই সাইনটা আমরা লিখে রাখবো। এবার আমাদের কাজটা কি, আমাদের এবার মেন কাজ যেটা হচ্ছে, এই যে দুটো সংখ্যা রয়েছে, এই সংখ্যা দুটোর সাথে আমরা এই যে প্লাস রয়েছে তার জন্য আমরা প্লাস করবো। ঠিক আছে, প্লাস করে যেটা হবে সেটা আমরা বসাবো, কত হবে, 3 আর 2 এ 5। ঠিক আছে, এবার এই দুটো কাজ কমপ্লিট, মানে এই প্রথম কাজটা কমপ্লিট, প্রথম কাজটা। এবার দ্বিতীয়টা কি হবে, এর সাথে এটা প্লাস করব, অর্থাৎ আমরা এদিক থেকে যাচ্ছে না, এদিক থেকে প্লাস করতে করতে আসছে। ওকে, তাহলে এখানে কত হবে, 8। ঠিক আছে, 3 কাজ কমপ্লিট। এবার আমাদের 8 এবং 5 এখানে প্লাস যেহেতু আছে, তাহলে আমরা প্লাস করবো, তাহলে 8 আর 5 কত, 13, আর 13 আর নেই। ঠিক আছে, তাহলে 5 কাজ শেষ। ঠিক আছে, আমাদের পড়ে থাকলো কত, 8 আর 13, এই দুটোই হয়েছে আমাদের অ্যান্সার। তাহলে এবার কি হবে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে আমাদের অ্যান্সার হবে যে তোমার 8/13। ঠিক আছে, অর্থাৎ লাস্ট যে ডিজিট সেটা তোমার লাস্টে চলে আসবে, এই নিচে চলে আসবে, এবং তার আগের যে ডিজিট সেটা তোমার অপর যাবে। এইটা হবে আমাদের অ্যান্সার। দেখে নিই আমাদের কোন অপশন আছে, দেখো 13/8, এটা নয়, 5/8, অর্থাৎ আমাদের সি নাম্বারটা হবে কারেক্ট অ্যান্সার। আশা রাখছি বুঝতে পেরেছো। ওকে, তোমরা এইরকম ভাবে দেখবে। এবার যদি ধরো এইটা মাইনাস আছে, মাইনাস আছে, ঠিক মাইনাস দিয়ে আমরা একটা করবো। ওকে, তার আগে আরেকটা আমাদেরকে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আরেকটা আমরা ছোট্ট অঙ্ক করে নিই এই টাইপের। ঠিক আছে, যাই থাকুক না কেন, ধরো এই জায়গায় আমাদের এখানে না থেকে, 1 না থেকে ধরো 4 বা 5 থাকলো, 4 5 থাকলো। ঠিক আছে, তখন আমরা কি করব, একই প্লাস দিয়ে করছি। ঠিক আছে, যদি ধরো এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস, যাই থাকুক না কেন, এই সাইনটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে রাখতে হবে। ওকে, এবার আমরা দেখে নিই, তাহলে আমাদের প্রথম দেওয়ার কাজ কি, এই যে দুটো নিচে যে সংখ্যা দুটো রয়েছে, এই সংখ্যা দুটো আমাদের নিয়ে কাজ। তাহলে প্রথম যেটা থাকবে, অর্থাৎ ভগ্নাংশের অপর যেটা থাকবে সেটা আমরা মাথায় লিখবো, মানে প্রথম লিখবো। ঠিক আছে, 4, তারপর আমরা 5 লিখবো। এবারে আবার বলছি কটা আছে, 1 2 3টে, মানে একই টাইপের করছি যাতে একটু সুবিধা হয় বোঝার জন্য। তাহলে আমরা কি করব, 3টে গ্যাপ দেবো, মানে যটা প্লাস আছে তটা। এবার যেহেতু প্লাস রয়েছে সেই জন্য আমরা বোঝার জন্য প্লাস সাইনটা লিখে রাখবো। এগুলো দেখো 2-1বার প্র্যাকটিস করলে তোমরা অটোমেটিক পেরে যাবে। তাহলে এখানে কি হবে, 4 + 5 = 9, তাই তো, 9টা আমরা লিখবো। 4 কাজ কমপ্লিট। এবার প্লাস আছে 5 + 9 14, 5 কাজ কমপ্লিট। 14 সাথে
তোমার 9 যোগ করলে কত হবে? 23, 23 হলো তোমার। ঠিক আছে, তাহলে আমাদের 9 কাজটা কমপ্লিট। আমাদের পরে থাকলো 14 আর 23। ওকে, তাহলে আমাদের উত্তর হবে 14/23, অর্থাৎ যে লাস্ট যে ডিজিট সংখ্যাটা থাকবে সেটা নিচে চলে আসবে আর ছোটটা থাকবে তোমার অপরে। ঠিক আছে, যেহেতু এটা আগেকার অপশন ছিল সেই জন্য অপশনটা ছিল না, এটা হয়ে যেত। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 14/23। ওকে, এইটুকু দেখলেই কিন্তু হবে না। ওকে, কেন হবে না দেখো, আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, খুব ভাইটাল এইটা, মানে এইটা মানে ভালো করে ম্যাথটা একটু লক্ষ্য করবে। আরেকটা ম্যাথ দিয়েছি ঠিক আলাদা টাইপের। মাইনাস প্লাসের ব্যাপারটা তো তোমরা জেনে গেছো, তবে মাইনাস প্লাস দিয়ে আবার একটা ম্যাথ আমরা করব। কিন্তু একটা জিনিস তোমাদেরকে খেয়াল মানে করিয়ে দিই, যখন আরেকটা ম্যাথ দিয়ে আরেকটা টাইপের, তাহলে তোমাদের সুবিধা হবে। অর্থাৎ 1 প্লাস 1 থেকে অপশনটা কি কি রয়েছে আমরা একটু দেখে নিই। এটা একটা সালের কোয়েশ্চেন। ওকে, যদি ওই আগের যে ম্যাথটা আমরা করলাম সেইটা দেখার পর যে তোমরা ভিডিওটা পোস্ট করে দাও, বা যদি আর না দেখো, তাহলে এইটা দেখলে তুমি করবে আগের টিপস অনুযায়ী ভুল করবে। মানে আমি বলছি না যে আগের টিপসটা ভুল, তা নয়, তোমার বোঝাটা কিন্তু ভুল হবে। কেন হবে একটু দেখে নিয়ে দেখো। তো এই যে দুটো অংশ 2 আর 3 নিয়ে নিলাম, এখানেও প্লাস আছে তিনটে নিলাম, জাস্ট সুবিধার জন্য আমি এই 3টে দিয়েছি, 4টে আসতে পারে, তোমাদের 5টাও আসতে পারে। ওকে, তাহলে আমাদের সেই একই কাজ, 2 + 3 5, 2 এর কাজ শেষ, 5 + 3 8, 3 এর কাজ শেষ, 8 আর 5 13। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি 8 আর 13 থাকছে, মানে আগেকার ম্যাথটায় কিন্তু একটা জিনিস এটাকে মাথায় রাখতে হবে। আগে আমরা এইটাতে কি করছিলাম, যে এই লাস্ট ডিজিট যেটা আছে সেটা আমরা নিচে লিখছিলাম, তাই তো, আর অপরে লিখছিলাম 8। তাহলে এখানে দেখো অপশনটাও আছে 8/13 আর 13/8 সবটাই আছে। কিন্তু ওইটা দেখার পর তোমরা হামেশা এই অপশনে, যদি এইটা তোমার পরীক্ষা হতো এই অপশনে গোল করতে, অর্থাৎ অ্যান্সারটা এই অপশনটাকে চুজ করতে, কিন্তু এখানে ভুল, অ্যান্সারটা হবে না। তাহলে তোমাদের ভিতরে একটা কনফিউশন হতে পারে যে একটু আগে আমি বললাম যে এরকম ভাবে হয়, আবার পরে আরেকটা ম্যাথ দিয়ে আমি বলছি এটা হয় না, তাহলে কিরকম, তাহলে আমি ভুল বুঝাচ্ছি না। একটা জিনিস মাথায় রাখবে, এইটাই কিন্তু খাতায় নোট ডাউন করে রাখবে, দেখবে আগের ম্যাথগুলা। হ্যাঁ, বা যদি তোমাদের এই ধরনের কোনো হাতে তোমাদের কাছে বুকস থাকে, বা কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যদি কোনো এই ধরনের ম্যাথ পাও, একটু দেখে নাও অ্যান্সারটা কি আছে। এটা তো সালের কোশ্চেন। এবার কি করবে, দেখবে আগের থেকে একটু পার্থক্যটা দেখে নাও। আগের ম্যাথটা যেহেতু আমার মানে কোনো তো ডিজিটাল স্ক্রিন নেই, তা তোমাদের ব্যাক করে দেখাতে পারছি। আগের ম্যাথটায় তোমরা যদি একটু ভালো করে দেখো, এখানে কিন্তু এরকম একটা আর একটা মানে ভগ্নাংশ দিয়ে অপরে 1 ছিল, ভালো করে দেখবে। এইটাই কিন্তু তোমাদেরকে খেয়াল করতে হবে, যে যদি এরকম ভাবে থাকে, ঠিক আছে, এরকম ভাবে থাকে, যাই থাকুক না কেন, এরকম যাই মানে 2 আর 3 এরা আস্তে আস্তে চলতে থাকে, যদি এই অপরে যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে, মানে প্রথমে যদি 1 দিয়ে শুরু হয়, তাহলে আগের যে ট্রিক্সটা ছিল সেইটা অ্যাপ্লাই হবে। ওকে, সেই ক্ষেত্রে কি হবে, যে যে তোমার বড় যে ডিজিট, বড় বলে ভুল হবে, লাস্ট যে ডিজিটটা সেটা তোমার নিচে চলে আসবে, আর তার আগের যে অংশটা যে ডিজিটটা সেটা তোমার ওপরে যাবে। সেই ক্ষেত্রে 8/13টা অ্যান্সার। কিন্তু দেখো আমাদের এই ম্যাপটাতে কিন্তু এই অংশটা ছিল না, ঠিক আছে, এই অংশটা ছিল না, তখন কি করতে হবে, ঠিক তার বিপরীতটা অ্যান্সার হয়ে যাবে। তখন কি হবে, এই 8টা চলে যাবে তোমার নিচে, মানে 13টা হয়ে যাবে তোমার অপরে, আর 8টা হয়ে যাবে নিচে, অর্থাৎ এইটাই হবে, জাস্ট এটা এদিকে চলে আসবে আর এটা এদিকে চলে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। ভালো করে দরকার হয় ভিডিওটা পুশ করো, বা আগের দিকে একটু তোমার ব্যাক করো, দিয়ে ভালো করে বুঝে নাও যে যদি তোমার এই অপশন যাবে, মানে প্রথমে যদি প্লাস চিহ্ন থাকে, তাহলে আমাদের যে অংশটা বাইর হবে সেটার লাস্ট যে ডিজিটটা সেটা অপর চলে যাবে এবং তার আগেরটা নিচে চলে যাবে। আর যদি এখানে 1/, থাকে অপরে ভগ্নাংশ থাকে, তাহলে লাস্ট ডিজিটটা তোমার নিচে চলে যাবে এবং তার আগের ডিজিটটা অপর চলে যাবে। এই যে দুটো টাইপের কিন্তু শেরেবাংলা থেকে ম্যাথ আসে। ঠিক আছে, তুমি টিক্স অ্যাপ্লাই করেছো, তুমি জানো, তুমি যে কোনো কোচিং সেন্টার থেকে হোক বা অন্য কারো ইউটিউব থেকে হোক, বা তুমি যেভাবে তুমি শিখেছো, কিন্তু এটাও শিখেছো, কিন্তু সেই ক্ষেত্রে তুমি মানে গুলিয়ে ফেলো। ঠিক আছে, যার ফলে অ্যান্সারটা দুটোই থাকবে,
প্রথমে অ্যান্সারটা তোমার দেখি অ্যান্সারটা করে দেবে, কিন্তু এই যে 1/, যেটা থাকছে এইটা যদি থাকে তবেই হবে তোমার আগেকারটা নিচে, এটা ওপরে। আর যদি তোমার এটা না থাকে তাহলে আগেকারটা হবে তোমার উপরে, মানে প্রথম লাস্ট ডিজিটটা থাকবে উপরে, এটা নিচে। মানে অনেক কবার একই কথা বারবার বলছি যাতে তোমাদের গুলিয়ে না যায়। ওকে, আশা রাখছি বুঝতে পেরেছো। চলো আর একটা করে দিই, মানে ওই অপর 1 রেখে রাখছি, ঠিক আছে। আমাদের সেই ক্ষেত্রে কি করতে হবে, এই মাইনাসের ক্ষেত্রে কিন্তু একটু ভাইটাল আছে, মানে একটু মানে ক্যালকুলেশনটা একটু ভালো করে করতে হবে। প্রথমে আমরা কি লিখবো, এই যে দুটো ডিজিট 3, 5, এবার এখানে কটা সাইন আছে, দুটো আছে, তাহলে দুটো বা দুটো এক আছে, ঠিক আছে। সাইন জন্য এক যদি হিসাব করো তাহলে দুটো আছে। এইবার কি হবে, এইবার আমাদের মাইনাস আছে, দেখো মাইনাস। আর আগে আমরা করছিলাম কি, এটার সাথে এটা প্লাস করছিলাম, মানে এই দিক থেকে যাচ্ছিলাম, তাই না, এই দিক থেকে যাচ্ছিলাম, মানে এর সাথে এটা প্লাস করে বসাচ্ছিলাম। এর মাইনাসের ক্ষেত্রে থেকে আমাদের এই দিক থেকে আসতে হবে, ঠিক আছে, মাইনাস করতে হবে। ওকে, অর্থাৎ আমাদের 5-এর সাথে যে মাইনাসটা করতে হবে, 5-এর সাথে 3-এর, ঠিক আছে, সেটা আমাদেরকে বসাতে হবে। এবার তাহলে আমরা জানি যে 5-এর সাথে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে কত হবে, 2। এখানে আমাদের 2 বসাতে হবে। কিন্তু এই 2 বসালে হবে না, একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা দেখতে হবে যে কি, দেখো আমরা কিন্তু মাইনাস করছি কার সাথে, মানে এই 5-এর সাথে 2, ঠিক আছে। তাহলে এখানে কি 5ও মাইনাস আছে, 5-এর আগে কিন্তু সাইন রয়েছে, ঠিক আছে। তো 5-এর আগে সাইন থাকার কারণে বড় যে সংখ্যা থাকবে সেই সাইনটা এখানে বসাইতে হবে, ঠিক আছে। এইটাই কিন্তু মাথায় রাখতে হবে। এরকম ভাবে যে -3, হ্যাঁ, এই +3 -2, তাহলে আমাদের কি হবে, -2, মানে এইটার ক্ষেত্রে। এবার আমাদের যেটা কি আছে দেখো, যে -2, ঠিক আছে, আর এখানে -5, মানে এবার এর কাজ কমপ্লিট, এই দুটো করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এটা থেকে যদি কি করি তাহলে আমাদের হয়ে যাবে 5 আর 2 এ 7 হয়ে যাবে, এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, কেন মাইনাস মাইনাস প্লাস হয়। এর বড় সাইন কি আছে এই 5-এর, তাহলে এখানে তাহলে -7, ঠিক আছে, -7। এই জিনিসটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে প্লাস মাইনাসের ক্ষেত্রে। ওকে, তাহলে আমাদের লাস্ট কি থাকলো, 5-এর কাজ কমপ্লিট, -2 আর -7। এবার আমাদের অপরে আছে, ঠিক আছে, অপরে 1 আছে। যদি 1 থাকে তার রুলস বললাম একই হবে, আর যদি না থাকে তাহলে আলাদা একটা হবে, ঠিক আছে। তাহলে এখানে আছে, তাহলে আমাদের কি করতে হবে, যে এই নিচের মানে লাস্ট ডিজিটটা আছে আমাদের নিচে, ঠিক আছে, লাস্ট ডিজিট, অর্থাৎ আমরা লিখলাম -7, আর এখানে অপরে -2, মাইনাস মাইনাস কেটে গেলাম, তাহলে আমাদের উত্তর হবে 2/7, 2/7। আশা করছি বুঝতে পেরেছো। এইটাই বোঝায় যে মাইনাস প্লাসটা তোমরা ঠিক মতো বোঝাইতে পারছো কিনা, কেননা এখান থেকে মাইনাস করে দেবে, এখানে 3 বসে দেবে, ঠিক আছে, মানে কিরকম ভুল হতে পারে দেখো, এখান থেকে এটা মাইনাস করে এখানে 2 বসে দেবে, ঠিক আছে, এই মাইনাসের সাইনটা দেবে না, এই একটা ভুল। 2 নম্বর হচ্ছে এখান থেকে আবার এখানে মাইনাস করে দেবে, কিন্তু এখানে 3 হয়ে যাবে, তখন তোমরা তখন 3 করবে, কিন্তু সাইনের জন্য এটা 7 হয়ে যাবে। তখন আমাদের অ্যান্সারটা কি আসতো বলো তো, 3 আর এখানে 2, 2/3 উত্তর হয়ে আসতো, জাস্ট ভুলের জন্য। এটাও তোমার অপশনে থাকবে, যেটা তুমি ভুল করবে, যে প্রসেস যাবে, যিনি প্রশ্ন করবেন তিনি জানেন যে স্টুডেন্টরা কোন প্রসেসে ভুল করে, সেটা অ্যান্সারটা দেবে। আর আমাদের না জানার কারণে হুট করে আমরা দেখে ফেলো যে মিলে গেছে, অ্যান্সারটা করে দেবো। বুঝতে পেরেছো? তো আশা রাখছি এই সিঁড়ি ভাঙা যে ধরনের আমি করালাম তোমাদের আজকে, এই টাইপের ম্যাথ থাকে, কোনোদিন ভুল হবে না। ওকে, আর এক ধরনের যেটা হয়, জাস্ট একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করে দিই, যেটা আমরা বলেছিলাম করাবো, সেটা হচ্ছে তোমার, ধরো ভিডিওটা লেন্দি হোক কিন্তু আমি সঠিকভাবে জানতে পারছি না, এইটাই হচ্ছে আমাদের আসল বিষয়। এবার ধরো আমি 1 দিয়ে করেছি, ঠিক আছে, 1 প্লাস ধরো যদি থাকে, তাহলে এখানে দেখো এর আগে আমরা সবাই এইখানে সব কোটাতেই 1 1 ছিল, ঠিক আছে, কিন্তু এখানে 1 2 3 রয়েছে, তাহলে কি হবে, নো প্রবলেম, একই সূত্র, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমাদের কি আছে 1/4, তাহলে এখানে 1 লিখবো, তারপরে 4 লিখলাম, কটার যে আছে একটা, মানে এখানে প্লাস হবে, একটা দুটো তিনটা আছে, তাহলে 3 লিখলাম। এইবার আমাদেরকে লিখতে হবে এই এখান থেকে আমাদের লিখতে হবে, এটাকে 10, মানে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, 10 2 আর এখানে 1, মানে 10 2 1। এইটা কিন্তু এর আগে আমরা লিখিনি, যেহেতু 1 ছিল বলি, যার সাথে 1-এর সাথে যতই গুণ করবো সেই সংখ্যা হবে। ওকে, এইবার যেটা করতে হবে আমাদের এইটার সাথে গুণ করতে হবে, ঠিক আছে,
অর্থাৎ যে নাম্বারটা দেওয়া থাকবে তার সাথে এটা গুণ করতে হবে। প্রথম 3 4 12, 12 যেটা হবে সেটার সাথে এইটা যোগ করতে হবে। তাহলে কত? 12 একে 13, এটা দেখতে হবে। তাহলে এর একের কাজ কমপ্লিট। আবার এইটার সাথে আমাদের এটা গুণ করতে হবে। কত হবে? 13 দোকানে 26, 26-এর সাথে এই 4 যোগ করতে হবে। 26 আর 4 30। ওকে, 4-এর কাজ কমপ্লিট করে গেল। 13 আর 30, তাহলে এখানের সাথে আমাদের একের গুণ করতে হবে। 30-এর সাথে একের গুণ করলে 30 হয়, আর 30-এর আগে যে 13 আছে সেটা যোগ করতে হবে, তাহলে 43। এই জিনিসটা, অর্থাৎ যেহেতু দেখো 1 নেই, 1 2 3 4 বা 3 5 বা 5 6 যাই থাকো, সেইটা আমাদের দেখতে হবে। এবার সে অপরে 1 আছে, এই জিনিসটা মাথায় রাখবে, অপরে 1 আছে, তাহলে আমাদের যেটা কি হবে? 43 নিচে চলে আসবে এটা, আর অপরে 30, এটা হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, তো আশা রাখছি যে তোমাদের সিঁড়ি ভাঙা রিলেটেড যে ধরনের ম্যাথ আসুক না কেন, এই টিপসটা অবলম্বন করবে, 1 সেকেন্ডের ভিতরে অ্যান্সার করে দেবে। যেহেতু এখন প্রথম দেখছো, ঠিক আছে, এবং বোঝাচ্ছি তার জন্য একটু মনে হচ্ছে লেন্দি হচ্ছে, কিন্তু যখন তুমি 2-1 বার প্র্যাকটিস করবে এবং এই রুলসগুলো পাশে লিখে রাখবে, যখন দেখবে অপশন দেখবে, অ্যান্সার করে দেবে। আর এই ধরনের ম্যাথ কিন্তু আসে একটা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আরেক ধরনের আসে, এইটা দেওয়ার পরে ধরো সাপোজ আমি একটা বলছি, আগের আমাদের ছোট একটা অ্যান্সার, ঠিক আছে, এটাই থাকবে। ধরো এখানে বলতে দেবো 2x + 1/7, মানে এখানে বলতে হবে x যদি এটা হয় তাহলে 2x + 1/7 এর মান কত। ওকে, মানে এই লাস্ট এটা মনে পড়ে গেল। তো এই আমাদের ভাবে এই x থেকে মান, আমার x এর মান এটা পেয়ে গেলাম, তখন x এর জায়গায় আমরা বসিয়ে দেবো, কাটাকাটি করবো, অ্যান্সার চলে আসবে। অর্থাৎ আমাদের মেন যেটা ফর্মুলা, মেন যেটা বিষয় জানা, সেটা হচ্ছে আমাদের এই যে x বলো বা যা বলো তার মানটা বার করা। ওকে, তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কাছে ভিডিও ভালো লেগে তো অবশ্যই লাইক দিও, কমেন্ট করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে দিবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।